মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল কারীমকে মেজবানি গ্রহণ করেছিলেন মেহমান হিসেবে। আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি হিজরত করে রওনা। মদিনার উপকণ্ঠে পৌঁছাইলে মদিনার হাজার হাজার মুসলমান নবীকে অভ্যর্থনা দিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি চাঁদ? পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আসতেছে। চাঁদ কি আমাদের নবী? সারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভাষা শেখার জন্য কোনোদিন কোনো মাদ্রাসায় মক্তবে কোনো স্কুলে পড়ে নাই, কিন্তু রাসূল দেখার সঙ্গে সঙ্গে তারা উচ্চারণ করলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। কাজী নজরুল কত চমৎকার কবিতার সঙ্গে লেখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। চুনারু ঘাটবাসী মনোযোগ লাগান। আল্লাহর নবীকে দেখা মাত্রই সেই দিন নবীকে চাঁদের সাথে তুলনা দেয়া হলো। কি চমৎকার ভাষার মাধুর্যতা নবীর শানে। কতই না সুন্দর শব্দমালা, কতই না সুন্দর শব্দমালা আমার রাসূলের শানে ব্যবহার করা হলো। কতই না চমৎকার আমার নবীর শানে শব্দমালাগুলি ব্যবহার করা হলো। আল্লাহর নবী মদিনাতে আসছে। সমস্ত সাহাবীরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। বৃদ্ধরা বলল হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। যুবকরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। মদিনার মানুষ ছিল খুব মেহমান প্রিয়, এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাম মারিনি, কথা সত্য। আর দুনিয়া তো আসাদু মিনাল ফাম, দুনিয়া ফামের উপরে চলে। আমি আপনাদেরকে ফাম দিই, কথা সত্য। সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র, পরিসংখ্যানে দু চারটে দুষ্ট বদমাশ ইতর তো সব জায়গায় আছে, কিন্তু পরিসংখ্যানে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র, নম্র এবং সভ্য। এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না, তবে 360 আউলিয়ার সোহবত এই জমিনে আছে। এই কথা কর না, কয়জন আউলিয়া? 360 জনের পরে কি আর ওলি আল্লাহ আসে নাই? কথা কর না কেন, আসে নাই? আসছে, কিন্তু 360 জনের কথা আমরা কেন বলি? উন্ডা মদিনাতুল মুনাওয়ারা হয়ে আল্লাহ
রাসূলের কদম থেকে মকবুল হয়ে তারা এদেশে আসছে। কথা কন না কেন, ঠিক কি না? অন্য রাসূল কারীমের কদম মুবারক থেকে মকবুল হয়ে আসছে, সরাসরি আসছে। শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকান ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। নবী মানুষ হয়েছে বিদায় নবীর দাম বাড়ছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে, তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ, মাটির মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝি? মাটির মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে। এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ। অতএব রাসূল কারীম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ। কি সুন্দর যুক্তি! আমার মনে হয় শয়তানে ওর আহলের ভিতরে পেশাব করে দিয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে যান, উনি যুক্তিবাদীর যুক্তিবাদী। শয়তানে হাসে হাসে, চাচা তোমার মতো চাচা থাকতে আমার আর দুনিয়ার চিন্তা নেই, তুমি একবারে জাগা মতো মাস মেরে দিছো। শুনে যান, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, শারফুল মাকান ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না? পাগল দেশে কত জন্মাইছে আল্লাহ জানে। আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি। যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনদের দাম বেড়ে যাইত। হ্যাঁ, এবার ঠিক আছে, একভাবে রাখেন। আর গজল গাইলে টোন মন দিন, আমার কণ্ঠ এমনি বালা, এটা গুটাই ভালো করার কিচ্ছু নাই। বেশি ভালো করতে আসলে শেষ দূর থেকে মানুষ বলছে বেডি ওয়াজ করতেছে, কণ্ঠ চিকুন না, পরে মনে করবো যে বেডি চিল্লাইতেছে। যেমন শেষে থাক চলু পেয়ে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, সোনার ঘাটের আওয়াজ হচ্ছে, ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হচ্ছে, গলার কাশি কুশিতে গলাটা সারা। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। দুনিয়াতে দুইটা কাজ করবা। এক নম্বর, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি ফিরিয়ে রাখবা। আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কিসের জন্য এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ?
ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা। তারা বলল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, এই মানব জাতি তুমি দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ আমরাই তো ইবাদত করি, আমরাই হাম করি, আমরাই তাসবিহ করি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে তুমি কি এমন একটা জাতি পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে। 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত ওলিরা ছিলেন, মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সমস্ত ওলিরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো। মদিনার ইসলাম এটা, রাসূলুল্লাহর তরিকার নামাজ। আমিন আসতে বললো, তারাবির নামাজ 20 রাকাত পড়লো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি তারাবি যদি 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আল্লাহর ওলি ইয়ামানি মুজাররিদি, আল্লাহ ওলাদ রাসূল, তিনারা যদি সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। এরা নামাজের পরে যদি দোয়া না করতেন, এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না। আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায়, আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায়, আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায়, আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে, আমার তারাবির নামাজ চুরি করে নিয়ে গেল, আমার ভেতরের নামাজ চুরি করে নিয়ে গেল, হয় ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক। আর যদি বলেন না 360 আউলিয়া ঠিক, ওলেরা ঠিক, তাহলে ওরা বেঠিক। ওরা আমাদেরকে বেদাতি বলে, অবশ্যই আমরা বেদাতি না, আমরাই অরিজিনাল। এই জমিনে অরিজিনাল, আমরাই সুন্নিরে অরিজিনাল। ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফাসাদ বাঁধাইলো, আমার সমাজে ফাসাদ বাঁধাইলো, আমার পরিবারে ভেজাল বাঁধাইলো, আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো, আমরা 800 বছর ধরে হকের উপরে আছি, 1400 বছর ধরে হকের উপরে আছি, আমাদের মধ্যে যারা অশান্তি বাঁধাইলো, ওরাই হলো এদেশের রোহিঙ্গা ইহুদির দালাল। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় আমার দেশে কত কোয়ালিটির যে শয়তান হইছে আল্লাহই জানে। বহু কোয়ালিটির আজাজিল বেরিয়েছে। মনোযোগ দিয়ে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এত দলিলের দরকার নাই। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একটা দলিল দিছে, যাই নামাজ পানির উপর ছেড়ে দিছে। সুরমা নদী এখনকার দেয়ারাতে নদী ছিল না। 800 বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল। সেই নদীর মধ্যে যাই নামাজ ছেড়ে দিল, নদী কথা শুনে, একসাথে বলবেন আল্লাহু আকবার, নদী কথা শুনে, সাগর ওলিদের কথা শুনে, মহাসাগর ওলিদের কথা শুনে, পশু পাখিরা ওলিদের কথা শুনে, এর চাইতে দলিল ডকুমেন্টার কি লাগবে? উন্না হলো আল্লাহর কোরআনের বাস্তব দলিল, রাসূলুল্লাহর সুন্নাতের বাস্তব দলিল, নবীর আইনের বাস্তব দলিল। কথা বললে কেন ঠিক না? সিন্দা দলিল উন্না দেখেন কি নদী কথা শুনে, এদিকে চারটিখানি কথা, নদী কথা শুনে। বলে হুজুর নদী কিভাবে কথা শুনে? বউ করে আমরা বসি, কথা না বলি, কথা বললে মাইন্ড আদার্সে চলে যায়। ওয়াজের একটা রুলস আছে, আপনারা শুনেন, আমরা ঘামি। বুঝতে পারছেন? আমাদের ওয়াজটা
আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই। প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, এত কথা কোথায় জমা ছিল, কোথার থেকে বের করে আনে। আপনাদের এটা সাইজে আরো দুইটা সাজ বুঝতে পারতেছেন। দুইটার ওয়াজ আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো, পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হলো। এখানে যে ওয়াজ ওখানে যদি সেই ওয়াজ করি তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে। কি কথা একই ওয়াজ করে, কিন্তু কোরআন তো একই। নতুন করে কোরআনের আয়াত বানানোর কত সুযোগ নাই। রাসূল কারীমের হাদিস একই, নবীর জীবনী একই। নতুন করে রাসূল কারীমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু তারপরেও যতই শুনেন ততই মজা লাগে, যতই শুনেন ততই মজা লাগে। কারণটা কি? যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে। আস্তে কোন কেন, জোরে বলে। আর আমাদের দেশের কিছু আছে রাসূলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি চুলকানি শুরু হয়ে যায়। কেন ভাই এত চুলকান কে? যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হবে, বেশি অ্যালার্জি হলে তো সমস্যা। বড় আফসোস এই উম্মতের জন্য, যার কারণে নাজাতের উসিলা হবে। আরে যার সোহবতে থেকে সাহাবায়ে কেরাম, সাহাবীদের আগের জীবন কি ছিল? সব হার সাহাবী জান্নাতি। কোন সাহাবীর সমালোচনা আমি করতেছি না, শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি। রাসূল পাকের সাহাবী ওমরের আগের হালত কি ছিল? দিন দুপুরে যারা মানুষ হত্যা করত। রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারির আগের হালত কি ছিল? গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। রাসূল কারীমের দরবারে সাহাবীদের আগের হালত কি ছিল? ছোট্ট একটু বিষয় নিয়ে খুনাখুনি 40 বছর 100 বছর পর্যন্ত যুদ্ধ করত। আগের হালত কি ছিল? ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াফ করাইত। আগের হালত কি ছিল? তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়ে দিয়ে আসতো। কলিজা এত বড় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত। আপনি আপনার ছোট্ট সন্তান থেকে যদি একটা থাপ্পড় মারেন, তারপরে আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা জানেন। যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝে। ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন, তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন, ওরে খুশি না করবেন, তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে। আপনি তার গায়ে থাপ্পড় মারেন না, আপনার কলিজায় থাপ্পড় মারছেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে। আমাদের সন্তানরা বুঝে না, ওরা বুঝে না। বিদায় সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায়, ঘর সংসার করে। ও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। ও মানুষ হয়েছে, ওকে মানুষ হয়েছে কে বলেছে? ও শিয়াল কুত্তা হলে ভালো হতো। কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি খাই কিন্তু বেঈমানি করি। কুত্তায় খায় কিন্তু বেঈমানি করে না, কুকুরে খায় বেঈমানি করে না। এটা মনে রাখবেন। বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন, বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। বেঈমান তো বেঈমান। যার বাড়ি খায়, যার থেকে উঠে, যার থেকে আদর পাইল, যার থেকে শরীর গঠন হলো, যার থেকে জীবন গঠন হলো, যার থেকে জীবন দেখলা, যার থেকে সুনাম পাইলা, যার থেকে দুনিয়া পাইলা, যার থেকে কিছু পাইলা, ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও, তো কুত্তার সাথে তুলনা দিল। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি কুত্তা, আমি পোষা গলা খাই, ঠান্ডার ভিতরে আমি রাত্রিবেলায় কাঁপি, আর আপনার মনিবের বাড়ি পাহারা দেই। আমি খাই কিন্তু বেঈমানি করি না। মনিবের সাথে আমি কুত্তা বেঈমানি করি না, কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে। কথা বল ঠিক না? তো কুত্তার চাইতে নিকৃষ্ট। প্রিয় মুসলমান আমার, চোনারো ঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা রাসূল
রসুলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ। এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, তারা নবীর সোহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল, এতই প্রেমিক তারা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন, কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের জামানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। সেনাপতি, মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওরা নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, মিশরবাসী, মুসলমানদের দখলে এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাতি আমরা দেখবো না। আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান। মুসলমান যেমন নিরাপত্তা পাবে, অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন। আমি মুসলিম, যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো, অধিকার পাবো, ঠিক হিন্দুরও একই রকম অধিকার পাবে। এটার নাম ইসলাম। সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন, সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে, চলে যাও সাবধানে। নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাতী জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন, তখন মুসলমানদেরকে বলা হলো, হে মুসলমানেরা, আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি, নীল নদের জোয়ার আনি, আমরা তোমাদের কথা মেনে নেব, আমরা এই কুমারী হত্যা করব না, কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন, আমিরুল মুমিনিন, একটা বদ তরিকা, কুসংস্কার মিশরের মানুষের ভিতরে, তার একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে। আমি বাধা দেওয়ার পরে তারা বলছে, তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও, তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না। হুজুর, আমি এখন কি করব? কেমন মুসলমান সেই দিন, কোন জাতের মুসলমান সেই দিন? তারাও মুসলমান আর আমরা মুসলমান। কত দামি মুসলমান! রাসূলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট!
হায় হায় হায়, যেই নবীর বারগাহে কদমের গোলামির জন্য ওমরের হালত যদি এটা হয়, তাহলে বলেন তো আমার রাসূল কারীমের শান আমি ফরিদি কেন, বাবর আজহারি কেন, গিয়াসউদ্দিন তাহিরি কেন, পৃথিবীর কোন বক্তা, কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে, আমার নবীর শান শেষ হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠিখানা লিখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনে আসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে। চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর। সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন। বাকি চিন্তা আপনাদের করতে হবে না, কোনো কাজ আর নাই, কোনো আইন আর নাই, পানি তো আনা লাগবে, এটাই তাদের শর্ত। পানি এনে দাও, কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা। নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব। নীল নদের মধ্যে আমর ইবনে আস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পুরা নীল নদ টইটুম্বুর হয়ে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন সেই মুসলমান হয়েছি। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। আমরা সেই মুসলমান হয়েছি। হায় 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 হায়, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই। আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না। আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না। আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি। কিরে বুলা পানে আসতে ঠিক তুলি কেন? আরো জোরে বলতে হবে। যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি, যেই পুরুষের বাবা মা, যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে, কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। আবার আমাদের দেশে আরেকটা প্রথা আছে। বলে কি প্রথা? রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে খাসি পাঠাইতে, গরু পাঠাইতে। কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস না? এই কি কথা কর না? দুটো কুত্তা ধরে লয়ে যা। শয়তান কোথাকার তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে? এই সমস্ত কুসংস্কার, অসংস্কার হাবিজাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজের এই কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে, কত বোনের সংসার নষ্ট হয়েছে। আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি। আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুন? এগুলো কথার অত্যাচার।
এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের। কেন এগুলি? আমরা কেন মুসলমান হয়েছি? কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে? কেন আমাদের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে দিলেন? কেন খায়রা উম্মাহ বলেছেন? কেন মানুষ হয়েছি? আমাদেরকে মানুষ হতে হবে রাসূলের তরিকায়, সাহাবা আজমাইনের তরিকায়, আউলিয়া কেরামের তরিকায়। 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহফরানের জমিন, শাহ মখদুমের জমিন, আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না। কথা বলেন ঠিক না? সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তাড়াইতে হবে। আশ্চর্য, এগুলি কোথা থেকে আমদানি হয়? আল্লাহ এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে। এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়, এগুলি চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন, নীল নদে জোয়ার আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আমি বুঝলাম না, আমরা বুঝলাম না, বলেন কি বুঝেন নাই? কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে, তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে। হ্যাঁ, আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো? আমিরুল মুমিনিন বললেন, ও নবীর সাহাবীরা, আমি চিঠির মধ্যে লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি আইন মানে কার? সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, বলেন আইন কার? এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে সূর্য 1 মিনিট পরে 1 মিনিট আগে অস্ত নেওয়ার, উদয় করার কোন সুযোগ আছে? এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে, ইরানে গরম চলতেছে। বাংলাদেশে শীত, ইরানে গরম। এই বাংলাদেশের শীত আনলেন, ইরানে গরম দিলেন। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না। সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না। যিনি শীত পাঠাইলেন, চিৎকার মেরে বলেন, সে মালিক কে? শীত কার আইনে চলে? আল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলেন, সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে হুকুম মোতাবেক চলতে থাকে। নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয়। আল্লাহর কোরআন আরো বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে, ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে
সব আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর আইন মেনে মেনে চলে। মাসে আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, গাছ তরুলতা আল্লাহর আইন মানে, ফল আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, ফসল আল্লাহর আইনে, আমরা আল্লাহর আইনে, জীবন আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মৌত আল্লাহর আইনে, দিন আল্লাহর আইনে, রাত আল্লাহর আইনে, সবকিছু আল্লাহর আইনে, আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমি নীলনদকে লিখে দিলাম, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি আমার কাছে এখানে চিঠি এনে বলেন, হুজুর কাগজের মধ্যে লিখে দেন, এই আপনাদের পাশে একটা নদী আছে, খোয়াই নদী। কি নদী? খোয়াই আছে না? খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে? এখন শীতকাল। এখন আপনারা বলেন, ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, অনেক বড় হুজুর, আপনার ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমন ভক্ত আছে, হুজুর সারা রাত্রে বেলা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি, স্বপ্নে ওয়াজ শুনে আমাকে শোনেন। এরকম আছে, হুজুর গোবের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ, আমাকে হাসুন, শুনতে থাকেন, যদি ভালো লাগে তো শুনবেন। আপনার আইনে বলেন, হুজুর খোয়াই নদীতে একটু জোয়ার টোয়ার আসে, পানি টানি হন দরকার, আপনি একটু সিটি লিখে দেন, কাজ হবে? আসতে কইলেন কে? জোরে বলে, আরো জোরে বলে। তো নদী আমার কথা শুনলো না, ওমরের কথা শুনলো কারণ? নদী আমার কথা শুনলো না, শাহজালালের কথা শুনলো কারণ কি? ওটা হলো ইসলামের বাস্তব দলিল। কি কথা কন নাকি? হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত, আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত। ওমরের চাইতে বেশি বুঝছে। আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন, জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বাইর করে দিতেন। কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে? একবারে ডাইরেক্ট 100। ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাগে, বুঝতে পারছেন? বুঝে তারপরে যেতে হবে কবরে। কবরে তো যাওয়াই লাগবে, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। চুনারু ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল, শাহজালাল ইয়ামানি মুজাররিদের কথা নদীতে শুনল। কারণ কি? তারা আল্লাহকে মকবুল করেছিলেন, রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর। হায় হায় হায়, কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো? আজকে একজন সাহাবীর কথা বলি, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট, অ্যাটেনশন আমার দিকে তাকান, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন, এই উটের নাম কাসওয়া। কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন। সবাই বলে, হুজুর আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বললেন, না, আমার উট ছেড়ে দাও, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে, আমি নবী তার বাড়িতে অবস্থান নেব। সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট, উট আমার আল্লাহর কথা শুনবে। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। উটো কার আইনে চলে? কথা কর না কেন? কার? আল্লাহর আইনে চলে। এই উট জাহাজ যেখানে যায় বসবে, আমি নবী সেখানেই যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট এসে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা, যেখানে
এই মূল জায়গার মূল দরজার সামনে উঠে এসে বসে গেল। একসাথে বলবেন না মারহাবা। মসজিদে নববীর মূল, রিয়াজুল জান্নাহ, হুজরা মুবারক, রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ। এইখানে যে মূল দরজা, এই দরজার সামনে উঠ এসে বসে গেল। উট আবার উঠে গেল। যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল। হযরত আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট তো আমার এখানে বসে গেছে, নবী গো আপনি আমার মেহমান, অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দুই তলা বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে চলে যান। আল্লাহর নবী উপরে চলে গেলেন। কিন্তু মানুষ আসে, সাহাবীরা আসে, নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয়, দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। দেখেন সাহাবীদের আদব কি, সাহাবীদের আদব কি ছিল, সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন, কেমন আদব ছিল সাহাবীদের। নবী বলেন, আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, আমি সাহাবীদের সাথে কথা বলবো, দেখা করব, আমার অসুবিধা হয় উপরে গেলে। আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে। পানি পড়ে গেল ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্রই কম্বল ছিল। চিন্তা করলো, এখন এই পানি যদি নিচে পড়ে রাসূল কারীমের কষ্ট হয়, ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন। কম্বল ভিজে গেল, কিন্তু আইয়ুব আনসারীর একটা চিন্তা, কম্বল নিয়ে চিন্তা না। বিবিকে ডাকতে বলে, বিবি রে, রাসূল কারীম নিচে আর আমি উপরে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। বিবি রে, নবী নিচে আর আমি উপরে, কি করে রাসূলের নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো? এটা বেয়াদবি না, বিবি মরে যাব। মরে গেলেও রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হবে না। আমার নবী উপরে থাকবে, আমরা নিচে থাকতে হবে, কারণ রাসূলকে নিচে দিয়া আমি আইয়ুব আনসারী উপরে থাকতে পারবো না। স্ত্রী বলল, হ্যাঁ স্বামী, কথা তো সত্য, রাসূলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো? না না না, নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার, এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে, এটা হয় না স্বামী গো, এটা হতেই পারে না। রাসূল উপরে আসবে, আমরা নিচেই থাকবো, নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হবে না। কি চমৎকার আদব ছিল তাদের মধ্যে, ভাষায় প্রকাশ করার মতো এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল, এতই রাসূল প্রেম তাদের মধ্যে ছিল। সারা রাত্র ঘুমান নাই, একই চিন্তা। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না, একটাই চিন্তা, রাসূল নিচে আর আমরা উপরে, কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো? না না, এটা হতেই পারে না, নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকবো, এটা হতে পারে না। সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন, নবীর কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে, আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে, নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না, নবী, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এরপর আল্লাহর নবী বলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটার নাম আদব, এটার নাম ভালোবাসা। এগুলি দলিল দিয়ে হয় না বাপ, হৃদয় থেকে নিতে হয়। এই কথা কর না কেন, জোরে বলে, হৃদয় থেকে নিতে হয়। আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই, কি কথা কর না কেন, জোরে বলেন, দাঁড়াইনি, কথা কর না কেন, দাঁড়াই কেন? দাঁড়াই যে রাসূলকে সালাম দিলি আমি কি করে বসে থাকব? সালামটা তো তাজিমের সাথে দিও না, তিনি তো রাহমাতুল লিল আলামিন,
আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার সম্মান, যাকে পাইলে আল্লাহ পাওয়া হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই রাসূলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কি কথা কন না কেন? ঠিক আমি সেই নবীকে কি করে বসে সালাম, এটা আমাদের সেন্টিমেন্ট। দলিল পড়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা কথা, রাসূল নিচে আমি কি করে দোতলায় যাই? কিন্তু রাসূল তাকে ইজাজত দিয়েছে। সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময়, মক্কার সেই সন্ধি হুদাইবিয়া, আল্লাহ রাসূল লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রাসূল। কাফেররা বলল, মুহাম্মদ আল্লাহ রাসূল যদি সন্ধির মধ্যে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম, তাই তো আর মুহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও। আল্লাহ রাসূল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন, আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে, আরো জোরে। দূর হইছেন, আরো জোরে বলেন। আলীকে রাসূলুল্লাহ বলেন কাটো, নবীর হুকুম কাটো। আলী বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কতটুকু ইশকে রাসূল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রাসূল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না। কতটুকু হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে, রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে না। কতটুকু অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকব আর রাসূল নিচে থাকবে, এটা হতেই পারে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। এগুলি ভাই দলিল দিয়ে হয় না, এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয়। কথা কর না কেন? ঠিক কিনা? গসরুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন, দলিলে না ভালোবাসা? একসাথে বলবেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা জবাব দিল, আমি জিন্দা থাকতে রাসূল কারীমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও। আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আর আমার দেশে বুকে হাত বাঁধা মৌলবি ওয়াজ করে রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না। আর রাসূল করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেমে আসলো, যেই মায়ের রেহেমের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন, সেই রেহেম জাহান্নামের আগুনে পুড়বে। এটা কি করে, কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আর রাসূল কারীমকে আল্লাহ নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো নাপাক, তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন? এটা কি করে বিশ্বাস করা যায়? শুনেন, ভেজালে 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 দেশ ভরে গেছে, ভেজালে 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 দেশ ভরে গেছে। এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল।
আমে ভেজাল, জামে ভেজাল, পানিতে ভেজাল, কাঁঠালে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে ভেজাল ঢুকছেন, হুজুরের ভিতরে ভেজাল ঢুকছে, সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা বুঝে তারপরে বাড়ি যাবে। সাহাবা কেরামের আদব প্রেম ছিল, রাসূল কারীমের ব্যাপারে তারা খুব সেনসিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন। দরবারে মুস্তাফাতে, দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে সাহাবায়ে কেরাম চুল পরিমাণ বেয়াদবি বরদাশত করতে পারতেন না।